আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষেপে আজকে 10টি বেদাত আলোচনা করব এবং এই বেদাতগুলো আকীদা সংক্রান্ত বেদাত। এক নম্বর যে বেদাত সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান মনে করা। এটা একটা বড় ধরনের আকীদাগত বেদাত যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। এই আকীদা অধিকাংশ ভাই বোন আমাদের সমাজে আমাদের দেশে পোষণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান নন। তার এলেম, তার জ্ঞান, তার ক্ষমতা, তার শক্তি, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টিশক্তি এইগুলো সর্বত্র বিরাজমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সর্বত্র বিরাজমান নন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর উপরে আমরা ঈমান আনি আল্লাহর সকল নাম এবং গুণাবলী সহকারে। আল্লাহর নাম এবং গুণাবলীগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। এই ব্যাপারে অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। আমরা কয়েকটি সংক্ষেপে আলোচনা করব। কোরআনে কারিমে একই আয়াত আল্লাহ পাক 7 বার বলছেন। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 4 নম্বর আয়াত। একই আয়াত 7 বার আল্লাহ পাক এই 7 আয়াতে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন। আল্লাহর আরশ আছে, তবে আল্লাহর আরশটা কেমন আমরা জানি না, কারণ আমরা দেখি নাই। আল্লাহর আরশ আল্লাহ যতটুকু বর্ণনা দিয়েছেন এর বাইরে আমরা আর কিছু জানি না। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন, আল্লাহ আরশের উপরে আছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন নন। এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন নন, আল্লাহ আরশের উপরে সীমাবদ্ধ নন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে, আল্লাহর আকীদার বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। আল্লাহ যেইভাবে যতটুকু বলছেন ঠিক ততটুকু বলতে হবে, এর থেকে এক জাররা বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ এগুলো সব গায়েবের বিষয়, ইলমে গায়েবের বিষয়, আমরা কেউ দেখিও নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের কোন বিস্তারিত বর্ণনা যে আমি এরকম এরকম দেখছি আল্লাহর আরশ, এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেন নাই। তাহলে আল্লাহ যতটুকু জানাইছেন আমাদেরকে ঠিক ততটুকুর উপরে ঈমান আনতে হবে। এর থেকে বেশি প্রশ্ন করা যাবে না, বেশি যুক্তি দেওয়া যাবে না, বেশি আকল খাটানো যাবে না, বেশি চিন্তা গবেষণা করা যাবে না। এই ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ যতটুকু বলছেন ঠিক ততটুকু ঈমান আনতে হবে। তা আল্লাহ বলছেন তিনি আরশের উপর উঠেছেন, বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আরশের উপরে উঠছেন। এখন যদি বলেন যে না, আল্লাহ তো এই প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, তাহলে আল্লাহ আরশের উপরে থাকলে আবার প্রথম আকাশে নেমে আসেন। আবার প্রথম আকাশে যখন আল্লাহ শেষ রাত্রিতে নেমে আসেন, শেষ রাত্রি তো পৃথিবীতে 24 ঘন্টাই থাকে, তাহলে আল্লাহ তো আর আরশে উঠতেই পারেন না, নাউযুবিল্লাহ। অর্থাৎ এই যে অনেক চিন্তা গবেষণা করলে অনেক ধরনের প্রশ্ন উঠবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়াসসুআলু আনহু বিদআহ। এই ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো গবেষণা, কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর উঠছেন, বাস আল্লাহ আরশের উপর উঠছেন, আমার কাজ হলো এটা বিশ্বাস করা। এরপরে সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর মালাইকারা জিবরিল আল্লাহর দিকে উপরের দিকে উঠেন। তা'রুজু মানে উপরের দিকে উঠেন। তাহলে তারা উপরে উঠেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন উপরে, এজন্য উপরে উঠেন। বার রাফাহুল্লাহু ইলাইহি, সূরা আন-নিসার 158 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরের দিকে তুলে নিছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরে তুলে নিছেন। সূরা আল বাকারার 144 নম্বর আয়াত। কিবলা পরিবর্তনের আগে যারা হজে গেছেন মসজিদে জুল কিবলাতাইন দেখছেন, কিবলা পরিবর্তনের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন আকাশের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আর ওহীটা আসবে আকাশের থেকে, জিবরিল আলাইহিস সালাম আসবেন আকাশের থেকে, এজন্য আকাশের দিকে তাকাচ্ছিলেন বারবার। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা
তখন ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ জান্নাতের সবচাইতে উন্নত, সবচাইতে দামি, মূল্যবান জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসে থাকলে আল্লাহকে বেশি দেখা যাবে, কারণ আল্লাহর একেবারে নিকটে থাকবে। জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর আরশের নিকটবর্তী, মানে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ বেশি হবে। এজন্য জান্নাতুল ফেরদাউস সবচাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ আরশের উপরে উঠেছেন, আরশ জান্নাতেরও উপরে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন। আচ্ছা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিকে হয়েছে আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নেওয়া হয়েছে, দ্বিতীয় আকাশে নেওয়া হয়েছে, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে তারপরে সিদরাতুল মুনতাহা গেছেন। এগুলো সব উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আরশে উপরের দিকে সিদরাতুল মুনতাহা নেওয়া দরকার ছিল না। মেরাজটা তো জমিনেই, এখানেই হতে পারত। এরপর মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, এক সাহাবী, তিনি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দাসীকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন। দেওয়ার পরে তার মনে খুব আঘাত লাগলো যে দাসীটা কাঁদতেছে, তিনি চাইলেন দাসীটা আজাদ করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, দাসী তুমি বলো আল্লাহ কোথায়? তো দাসী বলল, ফিস সামা, আল্লাহ উপরে, আল্লাহ আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, দাসীটাকে আজাদ করে দাও, সে তো একটা মুমিন, মুমিনা মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সার্টিফিকেট দিবেন। দুইটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দ্বিতীয় প্রশ্নটা আমি কে? তাহলে আল্লাহ কোথায়, এই প্রশ্নটার সঠিক উত্তর দিছে এই দাসী, ফিস সামা, আকাশে বলছেন। তাহলে এখানে এই হাদিসে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আমাদের আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ আকাশে আর আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। এখন এই ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, মানে যে কারণে বলা হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যারা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা এটার কেন বলেন, দলিল কি? তো দলিল হলো কোরআনে কারিমে কিছু আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে আছি। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তারপর আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপরে সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের নিকট, ঘাড়ের যেই ওয়ারিদ অর্থাৎ সূক্ষ্ম যেই রগটা আছে সেখান থেকেও আমি আরো নিকটে। তারপরে মুসা আর হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে আল্লাহ বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে, ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আমি সাথে আছি, সাথে আছি, এখন এটার দ্বারা কেউ কেউ বুঝছেন যে আল্লাহ তো মানুষের সাথেই আছেন, সব জায়গায় আছেন, মানুষ যেখানে আল্লাহ সেখানে আছেন। এই আয়াতে কারিমাগুলোতে যতগুলো আয়াতে মাআকুম, আমি তোমাদের সাথে আছি, এই সাথে থাকা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক বান্দার সাথে থাকেন কিভাবে? বিল ইলমি ওয়াল কুদরাতে, আল্লাহ ইলম সহকারে, কুদরত সহকারে বান্দার সাথে থাকেন। অর্থাৎ বান্দা কোথায় যায়, কি করে না করে, কি বলে, তার মনে কি চিন্তা করে, এই সব কিছু আল্লাহর ইলমে আছেন। আল্লাহ এই ইলম সহকারে তার সাথে থাকেন। বিল কুদরা, আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে তার সাথে থাকেন। অর্থাৎ বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহ করতে পারেন, এই ক্ষমতা নিয়েই আল্লাহ তার সাথে থাকেন। অর্থাৎ সাথে থাকা মানে আল্লাহ স্বয়ং জাতিভাবে তার সাথে সাথে ঘুরেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং কুদরত সহকারে তার সাথে থাকেন। এটা হলো আল্লাহর সাথে থাকা, এটা মাইয়া, মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত, যে আল্লাহ আরশে থেকে, আকাশে থেকে আবার বান্দার সাথে থাকেন। এটা আল্লাহর একটা আলাদা সিফাত, আল্লাহর একটা ক্ষমতা। এটা আর কারো পক্ষে এই ক্ষমতা সম্ভবপর নয়। আর এই আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ আমি তোমাদের সাথে আছি, এই আয়াতগুলো তেলাওয়াত করলে, মাঝখানের অংশ একটু তেলাওয়াত করলে বোঝা যাবে তোমাদের সাথে আছি। কিন্তু যখন এই আয়াতটাকেও তেলাওয়াত করবেন, তখন পুরাটা তেলাওয়াত করে দেখবেন আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ সাথে থাকেন সেটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। যেমন মুসা আর হারুনকে আল্লাহ পাক
ফেরাউনের কাছে গিয়ে যেতে বলে আল্লাহ বলছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, সাথে আল্লাহ বলছেন আমি সবকিছু শুনি এবং সবকিছু দেখি। তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে কেমনে থাকবেন? শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে তাদের সাথে থাকবেন। এইভাবে দেখবেন যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকি, শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন। এই আল্লাহর খবর রাখার মাধ্যমে আল্লাহ সাথে থাকেন। এইভাবে প্রত্যেক আয়াতে এইভাবে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। 2 নম্বর বেদাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আকার সূচক, আল্লাহর যে জাতি সিফাতগুলো, সেই জাতি সিফাতগুলোকে অস্বীকার করা। মানে এখানে 2 ধরনের বেদাত। এক ধরনের বেদাত হলো আল্লাহর আকার সংক্রান্ত যে সিফাতগুলো বর্ণনা করা হয়েছে এইগুলোকে অস্বীকার করা অথবা এগুলোর ব্যাখ্যা দেওয়া, দুটেই বেদাত। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর আকার সংক্রান্ত কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলোকে এক শ্রেণী পুরাপুরি অস্বীকার করেছে, বলছে না 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 এগুলো হইতে পারে না, আল্লাহর ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরেক শ্রেণী পুরাপুরি এগুলোকে ব্যাখ্যা করে দিছে। আবার এক শ্রেণী মুজাসসিমা, তারা এগুলোকে মানুষের সাথে, সৃষ্টির সাথে তুলনা করেছে। এই সবগুলোই বেদাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ মতো কোনো কিছুই নেই। অর্থাৎ কোন মাখলুক আল্লাহর মতো নন, আল্লাহর কোনো কিছু মাখলুকের মতো নন, মাখলুকের কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, মাখলুক সম্পূর্ণরূপে ভিন্ন। এখন দেখা গেছে আল্লাহ পাক কোরআনে কারিমে হাতের কথা বলছেন, আল্লাহর হাত, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন হুদায়বিয়ার সন্ধির সময় বায়াতের দোয়ান, গাছের নিচে যেই সাহাবীরা বায়াত নিয়েছেন, এই সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ, এখানে আল্লাহর হাত ব্যবহার করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতময় আল্লাহ, সমস্ত বরকতের মালিক তিনি আল্লাহ। বিয়াদিহিল মুলক, যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব, আল্লাহর হাত। তারপর আল্লাহ বলেছেন আমি আদমকে খালাকতু বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়ে আদমকে বানাইছি। এই যে আল্লাহর হাত, হাত একটা আকার। এখন এই হাতটা নিয়ে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণ বাতিল এবং শিরক, এদেরকে বলা হয় মুজাসসিমা। আরেক শ্রেণী বলতেছে না না না, আল্লাহর কোনো আকারে নাই, আল্লাহর কোনো হাতে নাই, বাস আল্লাহ বলতেছে আল্লাহর হাত। এই শ্রেণী বলতেছে না, আল্লাহর হাতে নাই, তাই আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলছে। এবং যারা এরকম অস্বীকার করেছে তারাই আল্লাহকে আকার সাব্যস্ত করেছে। কারণ প্রথমে ধারণা করে নিতে হয় যে হাতটাকে আগে ধারণা করতে হয় যে এরকম একটা হাত, তারপরে না আপনি অস্বীকার করবেন না 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 এরকম হাত আল্লাহর জন্য হতে পারে না। তাহলে যারা আল্লাহর হাতকে অস্বীকার করেছে তারা আল্লাহকে প্রথমে আকার সাব্যস্ত করেছে। আমার কথাটা বুঝাইতে পারছি? খুব সূক্ষ্ম কথা, যে এক শ্রেণী তো সরাসরি হাত কয় মানুষের হাতের মতোই, আমাদেরটা ছোট্ট, আল্লাহটা হয়তো 1000 ফুট, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে শিরক, বাতিল। আরেক শ্রেণী কয় না, আল্লাহর হাতে নাই, আল্লাহর হাত মুক্ত করে দিয়েছেন। এখন যেই শ্রেণীটা হাত মুক্ত করছেন, সেই শ্রেণী কেন হাত মুক্ত করছেন? আগে আল্লাহর হাত তিনি সাব্যস্ত করে নিছেন, ধারণা করে নিছেন যে আল্লাহর এরকম হাত, তারপরে কয় না না আল্লাহ তো এটা হইতে পারে না। তাহলে তিনি কিন্তু মুজাসসিমা, আগে আকার সাব্যস্ত করছেন। এই দুটাই ভ্রান্ত মত। আবার কেউ কেউ এর ব্যাখ্যা দিচ্ছেন, কয় না যেহেতু হাত বলছে, হাত তো অস্বীকারও করা যাবে না, হাত বানানো যাবে না, তো হাতের তো একটা ব্যাখ্যা লাগবে। তো হাত মানে আল্লাহর কুদরতি হাত, এই কুদরতি ব্যাখ্যা যোগ করা হয়েছে। এই সবগুলোই বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। একজন মুমিনের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত আল্লাহর মতো। আমরা আল্লাহকে দেখি নেই, আল্লাহর হাতও দেখি নেই, এগুলো সব ইলমে গায়েবের বিষয়। কিরকম হাত এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। কিন্তু আমার কাজ, আল্লাহ বলছেন আল্লাহর হাত, বাস আল্লাহর হাত, এতটুকুর মধ্যে থেমে থাকতে হবে। এটা নিয়ে চিন্তা, গবেষণা, প্রশ্ন, ব্যাখ্যা এগুলো করাটাই বেদাত, বেদাতি আকীদা। ঠিক আল্লাহর কবজার কথা বলছেন, কবজা, আল্লাহর ডান হাতের কথা বলছেন, আল্লাহর চেহারার কথা বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, অবশিষ্ট থাকবে। আল্লাহর চেহারা আল্লাহর মতোই, আল্লাহই জানেন আল্লাহর চেহারা কেমন, কিন্তু কোনো মাখলুকের মতও না,
আবার এটাকে কোনো ব্যাখ্যাও করা যাবে না, অস্বীকারও করা যাবে না। আল্লাহর দুই চোখের কথা বলছেন। নূহ আলাইহিস সালামকে বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমার দুই চোখের সামনে তুমি নৌকাটা বানাও। এখানে আল্লাহর দুই চোখের কথা। আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহই জানেন কেমন। তারপর সাক, আল্লাহর পায়ের নলা, সাকের কথা আসছে। এরকম আরো অনেকগুলো আল্লাহর আকারের কথা আসছে। এগুলো আল্লাহর এক একটা গুরুত্বপূর্ণ জাতি সিফাত। এগুলো যেভাবে আসছে আমাদের কাজ হলো বাস শুধু এতটুকু ঈমান আনা। এর থেকে বাড়ানো, কমানো, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলোর দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। কারণ জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের ভিতরে সব নিয়ামত দেওয়ার পরেও বান্দার চাওয়া পাওয়া পূর্ণ হবে না। বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি চাওয়া পাওয়া? বান্দা বলবেন আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কিয়ামার মধ্যে বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে তারা তাদের রবকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখতেছো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ নিরাকার নন। এই নিরাকারের সূত্র আবিষ্কার করছে জাহাম বিন সফওয়ান। জাহাম বিন সফওয়ান নামে এক লোক, এই ব্যক্তিটাই প্রথম এই সূত্রের আবিষ্কার করছে। সে বলছে আল্লাহ বাতাসের মতো, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আতানা মিনাল মাশরিকে রায়ানে খাবিসান, পূর্ব দিকের দেশসমূহ থেকে দুটি বাতিল মতবাদ, দুটি খবিস মতবাদ এসেছে। একটি হলো জাহামুন মুআত্তিলুন, একটি হলো জাহাম মুআত্তিলার জাহাম বিন সফওয়ান। কারণ সে বলছে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহকে সিফাত মুক্ত করে দিছে, আল্লাহর কোনো সিফাত সে স্বীকার করে না। আরেকটা হলো ওয়া মুকাতিল মুশাব্বিহ, যে আল্লাহর সিফাতকে মাখলুকের সাথে তাসবিহ করে, তুলনা করে। এই দুটাই বাতিল মতবাদ, দুটাই খবিস মতবাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। অর্থাৎ আল্লাহর আকারকে, যেগুলো আল্লাহ বর্ণনা করছেন এগুলোকে অস্বীকার করা যাবে না।